একটিবার দাঁড়াও দয়াময়, চলে যাওয়ার আগে একটি কথা শুনে যাও প্রভু। আমি তো তোমার জন্য সঞ্চয় করেছিলাম, আমার জন্য নয়। এর জন্য তুমি চিরতরে আমায় ফেলে চলে যাচ্ছ গৌরহরি। তবে তুমিও শুনে রাখো, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, ও দয়াময়, আজ তুমি চলে যাচ্ছ তো চলে যাও, আমি চাই না তোমায়, আমি তোমার সঙ্গী হতে চাই না, তুমি চলে যাও। তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও, যদি আমি মনে প্রাণে তোমাকে ডেকে থাকি, যদি আমি তোমায় ভালোবেসে থাকি, আমার বলতে যা কিছু যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ তুমি চলে যাচ্ছ, যাও, ফিরে তোমাকে আসতেই হবে, আসতেই হবে তোমার। এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে, চলে যাও। আমি চাই না দয়াময়, আমি চাই না তোমার সঙ্গী হতে, তুমি চলে যাও। প্রভু চলে গেলেন। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ, আর মনে মনে বলছে, দয়াময়, তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে, আমার অন্তরের ব্যথাটা একবারও বুঝতে চাইলে না প্রভু। হরি বল, হরি বল। কি নিয়ে বাঁচবো আমি, কি বা আছে আমার? যখন কাঁদছে মা, অগ্রদ্বীপের অন্যান্য যারা পাড়াপড়শি, তারা দেখছে এ তো আমাদের পাড়ার ছেলে, পথে ধরে বসে কাঁদছে। সবাই মিলে ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু যে এতদিন প্রভুর কাছে থেকেছে, একসাথে চলেছে, ফিরেছে, ঘুরেছে, তার কি আর এই সংসারে মন বসবে গো? আর ভালো লাগছে না। 15 দিনে এক পক্ষ কাল প্রতিজ্ঞাবদ্ধ, তোমাকে আসতে হবে এক পক্ষ কালের মধ্যে। ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। তা 15 দিনের এক একটা দিন যাচ্ছে, তার জীবনে যেন মনে হচ্ছে এক এক জনম কেটে যাচ্ছে। থাকতে পারছে না ঘরে, কি নিয়ে বাঁচবো আমি? একদিন, দুদিন, 3 দিন করতে করতে আজ 13 দিন হয়ে গেল। পথপানে চেয়ে গৌরহরি এলো না। মনে মনে স্থির করলেন, প্রভু সত্যি তুমি এলে না, এ প্রাণ আমি আর রাখবো না প্রভু, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। মনে মনে প্রতিজ্ঞা নিয়ে 13 দিনের দিন 1 পা 2 পা করে গঙ্গার ঘাটে যাচ্ছে। তখন গৌরহরি কোথায় আছেন জানেন না? রামকেলিতে, মানে মালদাতে। অন্তরে জানতে পারলেন যে তার ভক্ত গোবিন্দ ঘোষ গঙ্গার জলে ডুবে মরতে চলেছে। তিনি একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। কখনো শুনেছেন পাথর জলে ভাসে? নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে। ভগবান যেই না ভাসিয়েছে, সেই কোষ্ঠী পাথরটা জলে ভাসতে 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 ওই গঙ্গার ধার বরাবর গিয়ে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। আর এদিকে গোবিন্দ প্রভুর নাম স্মরণ করতে করতে জলে নামছে, আর বলছে, প্রভু কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমাকে ভুলিনি দয়াময়। তোমারই নাম নিয়ে নিজের প্রাণ বিসর্জন করব আমি। মুখে গৌর নাম করতে করতে যাচ্ছি,
কবে পারে করিবে দয়াময়। বলো বলো সেদিন কবে মা হবে আমার, সেদিন কবে মা হবে। একবার কৃপা করো হে দয়াময়, একবার কৃপা করো। এক পা দু পা করে জলে নামছে, কোষ্ঠী পাথরটা এসে যেই না অঙ্গে লেগেছে, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ বোধহয় জলে ভেসে এসেছে। সামনে তো শ্মশান, হয়তো কোনো মরা পোড়ানো কাঠ ভেসে এসেছে। সেটাকে আবার দূরে সরিয়ে দিল, দিয়ে আবার এগিয়ে যাচ্ছে। আবার পাথরটা এসে গায়ে লাগছে, বারবার অঙ্গে লাগছে বলে সেটাকে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ। কে? গোবিন্দ কে? কে তুমি? নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। তুমি কে? আমি দেখতে পাচ্ছি না কেন? তুমি ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। এদিকে গঙ্গা থেকে স্নান করে এসে গোবিন্দ ঘোষ নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ কোথায় গেলি বাবা? সারাদিন তোকে দেখিনি, একবার আমার কোলে আয়। কিন্তু সন্তানের কান্না শুনে ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে যে তার পুত্র গোপীনাথ বিগ্রহের সামনে বসে মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, কাঁদিস না গোপীনাথ, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ওরে তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে। হরিবল তুই হরিবল। কাঁদিস না গোপীনাথ। হঠাৎ দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করেছে, গোপীনাথ তুমি আমার সন্তানটুকু কেড়ে নিও না, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি, আমার পুত্রটুকু তুমি কেড়ে নিও না গোপীনাথ, ও ছাড়া যে আমার আর কেউ নেই। চিৎকার করে গোপীনাথের কাছে চাইছে, কেড়ে নিও না। প্রভু গো তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে কেড়ে নিও না গোপীনাথ, আমায় ব্যথা দিও না। ফিরিয়ে দাও আমার সন্তানটুকু, ফিরিয়ে দাও। ও গোপীনাথ, আমি তো কোনোদিন বলিনি আমার সংসার দাও, আমার স্ত্রী দাও, আমার পুত্র দাও, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তুমি তো নিজেই দিয়েছিলে। একবার বলো প্রভু, সন্তান যখন দিলে তবে কেড়ে কেন নিতে চাইছো? ফিরিয়ে দাও। কোলের মধ্যে দেখতে দেখতে তার সন্তানের প্রাণ পাখি উড়ে চলে গেল। পিতার কোলেই পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিয়ে ঘরে ফিরে এলো। গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে শুদ্ধ বসন পরিধান করে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠল, এমন নিষ্ঠুর তুমি কি করে হলে দয়াময়? আমি তো তোমার কাছে কিছুই চাইনি, হরিবল হরিবল। তুমি তো দিয়েছিলে, তবে কেন দিয়ে আবার কেড়ে নিলে?
বাঁচবো আমি? বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না। কে আর আছে আমার? কি নিয়ে বাঁচবো আমি? ঘরের মধ্যে শুধু ধুলায় গড়াগড়ি দেয় আর কাঁদে, হরি বল হরি বল। আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় গেলি বাবা? একবার ফিরে আয়, একবার বাবা বলে ডাক। ও গোপীনাথ তুই কোথায় রে? একবার ফিরে আয় বাবা। পাগলের ন্যায় ঘরের মধ্যে শুধু গড়াগড়ি যায় আর নিজের পুত্রকে ডাকে। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল, নিজেও কিছু সেবা করে না, আর গোপীনাথেরও কোনো সেবা হয় না। শুধু ধুলায় গড়াগড়ি দিয়ে গোপীনাথ 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 চিৎকার করে ডাকে। 4 দিনের দিন বিগ্র গোপীনাথ আর বিগ্রে থাকতে পারছে না। সে ওই বিগ্র থেকে সচল মূর্তি ধারণ করে 1 পা 2 পা করে পুত্র সেজে হরি বল হরি বল। গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? আমার পুত্র তো আর বেঁচে নেই। তুমি কে? আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। বাবা, একদিন তো তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। এ জগতে কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি আমায় কিচ্ছু খেতে দাওনি বাবা। আমার যে বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও, আমি আর পারছি না। ও তুমি এসেছো, তুমি আমার কাছে এসেছো, তুমি আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো এই জগতে সবাই কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। হরি বল হরি বল। তুমি তো সবই কেড়ে নিলে, আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে। তুমি পারবে সন্তান হয়ে পিতার প্রতি কি কর্তব্য করতে হয় জানো? তুমি পারবে করতে? পারবে না। কি করে পারবে? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, তুমি জানবে না, তুমি পারবে না বাবা। এমন কথা বলো না। আমি কথা দিচ্ছি, আমি তোমার পুত্র হয়ে তোমার শেষকৃত্য আমি সমাধা করব। তুমি পারবে? পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো। তুমি পারবে? তুমি পারবে আমার জন্য 1 মাস অন্ন খেতে? পারবো, আমি পারবো। এই তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিন আমি তোমার শেষকৃত্য করে যাব, কথা দিলাম। এবার কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে কোন রকমে রন্ধন করে প্রভুর সেবা দিয়েছে। এইভাবে বেশ কয়দিন চলে গেল। দেখতে দেখতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না, উঠতে পারে না। বিছানায় শুয়ে শুয়ে অন্তিম সময়, অন্তিম মুহূর্ত গোপীনাথ 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 মুখে জপ করে।
ভগবান প্রতিদিন পুত্র সেজে গোবিন্দ ঘোষের পাশে এসে কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, বাবা, হরি বল। বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? না। কেন কষ্ট হবে রে? সবারই তো আসবে এরকম দিন। প্রত্যেকটি জীবের জীবনে এমন দিন আসবে, সবাইকেই চলে যেতে হবে। হরি বল। কষ্ট হবে কেন? ভগবান পাশে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। বাবা, কি হচ্ছে তোমার? কিচ্ছু না। অন্তিম সময় এসেছে, যাবার সময় এসেছে আমার। গোপীনাথ, বলো বাবা, আমায় একটা কাজ করে দিবি? বলো বাবা। আজ কিন্তু আর মনে নেই যে ভগবান স্বয়ং যে পুত্র সে যে পাশে বসে আছে সেটা তার আর খেয়াল নেই। সব কিছু বিস্মরণ হয়ে গেছে, স্মরণে আসছে না কিছু। অন্তিম সময়, শেষ মুহূর্ত, ভেবেছে নিজের পুত্র। ও গোপীনাথ, আমাকে একটু চরণামৃত এনে দে না। ভগবান পাশে বসে সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, যাওয়ার আগে একটু নাম শোনাবি? হরি শোনো। করতাল হাতে নিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে ভগবান। ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরি নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। যদি জীব ভক্তি রাজ্যে প্রবেশ করতে হয়, ভক্তি জগৎ আর এই জড় জগৎ, জীব জগৎ দুটো সম্পূর্ণ আলাদা। এই জগৎ মাঝে সংসার জীবনটা শুধু মায়া আর মোহ। যে মায়া মোহের মধ্যে আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, এই মায়ার বালিশ মাথায় দিয়ে থাকলে আমাদের যে একটা নিজস্ব কাজ আছে, নিজস্ব কিছু কর্ম আছে, সেটা করা হবে না। সেই ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে সংসার জীবনের সাথে সাথে নিজের যে কাজ সেটা যদি আমরা করতে পারি, তাহলে কি হবে?
মহাজন বললেন একসঙ্গে দুটো কাজ হবে, সংসারও হবে ভজনও হবে। তা ভজন করতে গেলে তোমাকে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে। বললেন এ জগতের যা কিছু আছে, টাকা পয়সা বিষয় সম্পদ, সেগুলো তো দুদিনের জন্য। আজ আমার আছে, কাল অন্য কারোর হয়ে যাবে। সারা জীবনে কৃষ্ণ নাম করতে গিয়ে সময় হয়ে উঠল না সংসারের চিন্তা করতে গিয়ে, তাই না? সংসারের চিন্তা সারাদিন, সংসারের কথা ভাবতে গিয়ে আমাদের ভজন করা হলো না। কিন্তু যে সংসারের জন্য সারা জীবন কষ্ট করলাম, সেটা কি আমার সঙ্গে যাবে? সবই তো রেখে চলে যেতে হবে। তাহলে যাবে কি না, যাবে শুধুমাত্র তুমি কতটুকু ভজন করেছো, কৃষ্ণ নাম করেছো, পরমাত্মার সেবা করেছো, সেই কর্মটুকুই তোমার সঙ্গে যাবে। ভালো কাজ করো, সৎ কাজ করো। সৎ কাজ করলে কি হবে? ভালো কর্ম করলে সুফল পাবো, আর কুকর্ম করলে কুফল পাবো। জীবনে খালি হাতে তো আমরা যাব না, কিছু সাথে করে নিয়ে যাব। তা সাথে করে কি নিয়ে যাব? লোকে বলে এসেছি খালি হাতে, যাব খালি হাতে। কথাটা কিন্তু ভুল। খালি হাতে আমরা কেউ আসিনি, আবার খালি হাতে যাবও না। এসেছিলাম কর্ম অনুযায়ী, ফলটা সাথে করে নিয়ে এসেছিলাম। আবার যাবার কালে যে কর্ম এ জীবনে করে গেলাম, সেই কর্ম অনুযায়ী যে ফল, সেই ফলের বোঝা আমাকে মাথায় করে নিয়ে যেতে হবে। সেটা ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করলে খারাপ ফল। বৈষ্ণব মহাজন বলছেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। অর্থাৎ সম্পদ যদি মনে করতে হয়, ভগবানের চরণ যুগলকে নিজের সম্পদ মনে করো। টাকা পয়সা বিষয় সম্পদ এ আমার সম্পদ নয়। আজ আমি মালিকানা করছি, আমার আগে আর একজন ছিলেন যিনি আমার পিতা। তিনি দেখভাল করেছেন। আজ তার ক্ষমতা নেই, তাই তোমার উপরে দায়িত্ব দিয়েছে। আবার তোমার যখন সময় ফুরিয়ে যাবে, তখন সেই সম্পদের দায়িত্ব তুমি তোমার সন্তানকে দিয়ে যাবে। তাহলে এই সম্পদের মালিক আমরা কেউ নই, আমরা দেখাশোনা করার শুধু একজন ম্যানেজার মাত্র। জায়গার জিনিস জায়গাতেই আছে, শুধু আমরা বদল হচ্ছে। তাহলে আমার বলতে কি আছে বাবা? শুধু আমার সম্পদ কি? টাকা পয়সা বিষয় সম্পদ আমার নয়। এই যে দেহটা, এটাও আমার নয়। এটা তিনি দিয়েছিলেন, তাই পেয়েছি। আবার সময় হলে তিনি কেড়েও নেবেন, তাই তো? তাহলে এটাও আমার নয়। এই যে নাম, এই যে ঠিকানা, যে পরিচয়ে ঘুরে বেড়াচ্ছি আমি, আপনারা যে নামে আমাকে চেনেন, এটা কি আমার? এটা কি আমি এনেছিলাম? এখানে আসার পরে পেয়েছি। আবার যখন চলে যাব, এখানেই রেখে চলে যাব। নিতাই গৌর হরি বল, হরি। তাহলে আমার কি আছে? শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। এসেছিলাম কি জন্য মা? কৃষ্ণ ভজন করব বলে, সংসার করব বলে আসেনি। কিন্তু আমরা সবাই সংসার করব সেজন্য আসিনি। যখন আমরা পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে জন্ম পেয়েছিলাম, তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম যে তুমি আমাকে মানব দেহ করে পাঠাও, ভবে গিয়ে যেন সংসার করতে পারি। বলেছিলাম কি? বলেছিলাম যদি মানব দেহ করো, যদি মানব জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা দেব, তোমায় ভালোবাসবো। এ কথাটা বলেছিলাম। কিন্তু ভবে এসে হলো কি? মায়া পিশাচি গ্রাস করলো। ভগবান বললেন বেশ, তুমি মায়ার সংসারে সন্তান, আত্মীয় পরিজন, তাদেরকে নিয়ে জীবন কাটাচ্ছ, বেশ, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু নিজের কাজ যদি ভুলে যাও, তাহলে সাধের মানব জন্ম পাওয়া বৃথা হয়ে যাবে। আবারও তোমাকে সেই 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে, পিশাচকুলে জন্ম নিতে হবে। যেমন কর্ম করবে তুমি, ফলটা তোমাকে তেমনই পেতে হবে।
একদিন দুদিনের তো আশা নয় আমাদের এই সুন্দর দেহটা যে পেয়েছি, একবার নয়, এটাই আমাদের প্রথম জন্ম নয়। একটু মন দেবেন কথাগুলো। এই যে মানব জন্মটা পেয়েছি এটা আমাদের অহংকার, অনেক সাধনা করে তবেই পাওয়া এই দেহটা। এর আগেও জন্ম পেয়েছি। শাস্ত্রী মহাজন বলছেন, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনাং 10 লক্ষকম ত্রিংশ লক্ষানি পশু মানুষটা 24 লক্ষানি মানবা। তার মানে এর আগে আমরা কোন জন্ম পেয়েছি? বললেন জলজা নবলক্ষানি, জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি, বিংশতি মানে 20 লক্ষ বার। কি হয়েছি? বৃক্ষ গুল্মাদি, যত আছে বৃক্ষাদি, সেই বৃক্ষকুলে জন্ম পেয়েছি 20 লক্ষ বার। সেখান থেকে আবার আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণের জন্য পাঠিয়ে দিল কৃমি কীট কুলে। 11 লক্ষ বার হলাম কৃমিয়া রুদ্র সংখ্যক, রুদ্র মানে 11 লক্ষ বার হলাম কৃমি কীট। তখনও গোবিন্দ চরণে পৌঁছায়নি মা। আবার পাঠিয়ে দিল পক্ষী কুলে, পক্ষিনাং 10 লক্ষকম, বনের পাখি, যত রকমের পাখি আছে সমস্ত কুলে আমরা জন্ম পেয়েছিলাম। সেই পথ অতিক্রম করে পাঠিয়ে দিল আমাদের পশুকুলে। 30 লক্ষ বার এই পৃথিবীতে এসেছি, পশু হয়ে জন্ম পেয়েছি। বাঘ হয়েছি, সিংহ হয়েছি, হাতি হয়েছি, ঘোড়া হয়েছি, কুকুর হয়েছি, বিড়াল হয়েছি, আর ভগবানের কাছে কেঁদেছি, প্রভু আর ভালো লাগে না, আর এ জন্ম দিও না। যে জন্ম পেলে তোমাকে সেবা দেওয়া যায় না, যে জন্ম পেলে বদনে তোমার নাম উচ্চারণ করা যায় না, সে জন্ম আর দিও না। এমন জন্ম তুমি দেবে যে জন্ম পেলে তোমার নাম উচ্চারণ করা যায়, দুহাত দিয়ে তোমাকে সেবা করা যায়। কি গো মা, মন্দিরের ভিতরে যদি এখন কোনো পশু যায়, আপনারা কি তাকে ঝুঁকতে দেবেন? দেবেন কি? তাকে বাহির করে দেবেন। কিন্তু একটা মানুষ যদি যায়, তাকে বাধা দেবেন না। তার মানে ভগবানের সেবার উপযুক্ত জন্মই হচ্ছে এই মানব জন্ম। চেয়েছিলাম আমরা, দাও মানব কুলে জন্ম, ভবে গিয়ে তোমারই নাম করব, কিন্তু হলো না। এলাম বটে, পেলাম সেই সুন্দর দেহ, কিন্তু কোনটি আমার আর কোনটি আমার নয়, কোনটি সার কোনটি অসার, সেই জ্ঞান শূন্য হয়ে আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে যার সন্তান আমরা, যার দাস আমরা, তার কথা ভুলে গিয়ে সবাই মায়ার সেবা করে চলেছি। কিন্তু মায়া তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন তোমার ক্ষমতা থাকবে। যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে, এই মায়াও তোমাকে ত্যাগ করে দেবে, সেদিন আর তোমার পাশে কেউ থাকবে না। আজ তুমি আমার, আজ তুমি আমার, কিন্তু কোন দিন তুমি পর হয়ে যাবে জানো? যেদিন তোমার 10 ইন্দ্রিয় ষড়রূপ শিথিল হয়ে যাবে, চলার শক্তি থাকবে না, বলবার শক্তি থাকবে না, ঘরের এক কোণে বসে থাকবে, সেদিন কিন্তু বুঝবে কে তোমার আপন আর কে তোমার পর। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, জগতে আপন পর এই জ্ঞানটুকু যার মধ্যে এসে গেছে, তাকে আর ভজন থেকে দূরে সরাতে কেউ পারবে না। যদি কোনো জীব একটিবার ভগবানের স্মরণ করে, দুটি বাহু প্রসার করে, আত্মনিবেদন করে যদি বলতে পারে, দয়াময় তুমি শুধু আমার আর আমি তোমার, আর কিচ্ছু করতে হবে না, শুধু এই কথাটাই, আমি তোমার তুমি আমার। ভগবান বললেন, সেই ভক্তের চরণে আমি যুগ যুগ ধরে দাস হয়ে পড়ে থাকি। নিতাই গৌর হরি বল, হরি বল। যদি এমন ভাবে নিজেকে সঁপে দিতে পারো, কলিযুগে কোনো কষ্ট নেই মা। মহাপ্রভু কত সহজ উপায় দিলেন, বললেন যদি জীব সাধন ভজনে যাগ যজ্ঞ না করতে পারে, কলিযুগে তো কিছুই নেই, শুধু বদনে মহামন্ত্র জপ করো, হরিনাম করো, হরিনাম শ্রবণ করো, যেভাবেই করবে তাতেই মঙ্গল। বললেও মঙ্গল, শুনলেও মঙ্গল, আহা
দেখবেন কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, আছে কি না মা? যেমন দুর্গাপুর, মা দুর্গার নামে তো দুর্গাপুর। বেশ, কৃষ্ণনগর, বিষ্ণুপুর আছে না, গোপালনগর, এগুলো কি ভগবানের নামে তো? যদি কোনোদিন কোনো কিছু সংকেত করতেও বদনে নাম উচ্চারণ করা হয়, তাতেও মঙ্গল। যেভাবেই বলো না কেন, যদি কেউ বলে আরে যাবি নাকি কৃষ্ণনগর, মুখে উচ্চারণ হচ্ছে তো। নাস্তিক ব্যক্তি জীবনে ভগবানের নাম করে না, কিন্তু সেই জায়গায় যেতে গেলে তাকে তো বলতে হবে কোথায় যাচ্ছিস, কৃষ্ণনগর। নিতাই গৌর হরি হরি। শাস্ত্রে বললেন যেভাবেই বলো তাতেই উপকার। তার প্রমাণ মা সন্তানের নাম রেখেছে ভগবানের নামে। বলি একটু মন দিয়ে শোনো, সন্তানের নাম রেখেছে ভগবানের নামে। আগেকার সময় এটাই করতো, এখন আর করে না। করে কি বাবা? এখন সব কত নিত্য নতুন নাম বেরিয়েছে, তাও কি বিদেশি নাম, দেশি নাম নয়। জনি, বনি, রনি, তাই না? আর আগেকার সময় নাম রাখতো ভগবানের নামে। তা ভগবানের নামে নাম রেখেছে, নাম দিয়েছে কি নারায়ণ। কে দিয়েছে? অজামিল, যে ছিল বাবা একটু দৈত্য, কিন্তু জাতিতে ব্রাহ্মণ। সে জাতিতে ব্রাহ্মণ, কিন্তু তার কর্ম ছিল নিচু প্রকৃতির, মানে যত হীন কর্ম করত, সে চুরি করত, ডাকাতি করত। হ্যাঁ, তা সেই অজামিলের ঘরে একদিন এক মুনি এসেছিলেন ভিক্ষা করতে। সেই মুনিটিকে, তিনি হচ্ছেন, তার নাম হলো লোমশ মুনি। এখন এই লোমশ মুনির একটু শারীরিক জ্বালা হয়, অসহ্য যন্ত্রণা হয়। এখন সেই যন্ত্রণা নিবারণের জন্য দেবর্ষি নারদ এসে বলেছিল, মুনিবর, আপনার এই রোগ ভালো হওয়ার একটাই উপায় আছে, সেটা হচ্ছে জাতিতে উঁচু, স্বভাব নিচু এরকম কোনো ঘর থেকে যদি আপনি ভিক্ষা করে এনে রন্ধন করে খান, আপনার রোগ ভালো হয়ে যাবে। মা বুঝতে পারছেন তো কথাগুলো? এবার সেই লোমশমণি চারিদিকে খুঁজতে শুরু করলেন যে স্বভাব তার ছোট নিচু, কিন্তু জাতিতে উঁচু কে আছে। খুঁজে খুঁজে ওই যে অজামিল, অজামিলের বাড়িতে গেলেন। অজামিলের স্ত্রী তাকে ভিক্ষা দিলেন, আর ভিক্ষা দেওয়ার সময় দেখলেন তার কোলে একটা ছোট্ট পুত্র সন্তান। এখন ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করে সেবা করার পর তার যখন রোগ ভালো হয়ে যায়, তখন মনে মনে ভাবলেন যে সে যখন আমার এত বড় উপকার করলো, আমি তার একটা বর দিয়ে আসি। তা কি বর? আবার গিয়ে অজামিলের বাড়িতে গিয়ে বলে উঠলেন, দেখো তুমি যখন আমার এত বড় উপকার করেছো, আজ আমি তোমাকে, তোমার এই ছোট্ট সন্তানকে, সবার ছোট, তা এই ছোট্ট শিশুর আমি নামকরণ করে গেলাম, আশীর্বাদ স্বরূপ এর নাম দিলাম নারায়ণ। হরি বল। ছোট ছেলের নাম নারায়ণ, আর যত বড় ছেলে আছে তার আগের সন্তান যারা, তাদের নাম 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, এইভাবে নাম। এখন মা সন্ধে হলেই ডাকাতি করতে যায়। এইভাবে দিন যেতে যেতে যখন তিনি শয্যাশায়ী, অন্তিম সময় এসে গেছে, শয্যায় শুয়ে আছে, যাবার সময় হয়েছে, যমরাজ দুধ পাঠিয়ে দিয়েছে। আর যমদূতকে দেখে ওই অজামিল ভয়ে ভীত হয়ে আর্তনাদ করে চিৎকার করে ডাকছে। কাকে? ওই যে ছোট ছেলে নারায়ণ, তাকে ডাকছে, নারায়ণ, নারায়ণ, একবার কাছে আয় বাবা, একবার কাছে আয়, নারায়ণ কাছে আয়। ভয়ে ভীত হয়ে ছোট ছেলে নারায়ণকে ডাকছে, আর এমন ভাবে আর্তনাদ করছে, সেই আর্তনাদে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেছে। বিষ্ণু লোক থেকে দূত এসেছে। দূত এসে দেখছে যে যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা কেন এসেছো? ওকে নিয়ে যাওয়ার জন্য। ওর তো যাওয়া হবে না। কেন? দেখতে পাচ্ছ না ও কার নাম উচ্চারণ করছে? তখন যমদূত বলছে, ও তো ওর সন্তানের নাম ধরে ডাকছে, ও তো ভগবানের নাম ধরে ডাকছে না, ছোট ছেলের নাম নারায়ণ, তার নাম ধরে ডাকছে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন যে যার নাম স্মরণ করেই ডাকুক না কেন, নামটা তো ভগবানের। নিতাই গৌর হরি বল, হরি বল।
তাই ভগবানের নাম গৌরহরি সবাইকে নিয়ে নীলাচলের মাঠে মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে মা হঠাৎ গৌরহরি দেখলেন দূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে, প্রভুর দিকে তাকিয়ে অঝর নয়নে বাড়ি বরিশন করছে আর প্রভুর বদন পানে নয়ন দিয়ে তাকিয়ে আছে। অন্তর্যামী যিনি অন্তরে থাকেন তার তো কিছু জানতে বাকি থাকে না। এত এত ভক্তের মধ্যে দিয়ে তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে তার জন্য কাঁদছে। গৌরহরি ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালেন। কে তুমি? দূরে দাঁড়িয়ে কাঁদছো, কি চাই তোমার? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো তুমি? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? নিতাই গৌর হরি হরি বল, হরি বল। গৌরহরি জিজ্ঞাসা করছে তুমি আমার কাছে কেন এসেছো? বলো। দয়াময়, আমার মনে বড় বাসনা, আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী? কেন আমার সঙ্গী হবে কেন? শোনো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও সেই ভালো। অগোবিন্দ, আমার সঙ্গী হতে যেও না, কারণ যারা আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, তাদের সারা জীবনই দুঃখ পেতে হয়। নিতাই গৌর হরি বল। ভগবানকে ভালোবাসলে সারা জীবন দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। তার থেকে ঘরে আছো সেই তো ভালো। ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হতে যেও না। জীবনে দুঃখ কষ্ট আসলে সহ্য করতে পারবে না। ভক্ত তো তেমন নয় মা, ভক্ত সহজে ছাড়ার পাত্র নয়। ভক্ত বলে উঠলেন, দয়াময়, তোমার সঙ্গী হব শুধু এটাই যথেষ্ট। তাতে দুঃখ আসুক আর কষ্ট আসুক আর সুখই আসুক, তাতে কোনো দুঃখ নেই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমাদের যদি এমনটা হয়, ভগবানকে ভালোবাসলে যদি আমাদের জীবনে দুঃখ আসে, আমরা ভগবানকে ডাকবো? অনেকেই আছে, সবার কথা বলবো না। অনেক পরিবার আছে যারা যদি একটু কষ্ট পায় জীবনে, দেখবেন ভগবানের আর সেবা দেয় না, তাকে প্রণাম পর্যন্ত করে না। ক্ষোভে, অভিমানে, রাগে, কেন তুমি এত কষ্ট দিয়েছো, আজ থেকে তোমার মুখ দর্শন করব না। এরকমও অনেক ঘরে আছে মানুষ। তামাগো, ভক্ত বলে উঠলেন, কষ্টই পাই আর সুখই পাই, আমি তোমায় ছাড়তে চাই না প্রভু, আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল। গৌর হরি দেখলেন যে ভক্ত তো আমাকে ছাড়বে না, আমার সঙ্গী হবে। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। নিতাই গৌর হরি বল। যেই সঙ্গী করে নিল মা, সেই কিন্তু একটার পর একটা প্রভু আমার ভক্তকে পরীক্ষা করতে শুরু করে দিলেন। জীবনে প্রত্যেকটা মুহূর্ত পরীক্ষা দিতে হয়। তথাপিও যদি কেউ ভগবানকে ভুলে না যায়, তবেই ভগবান তার দাস হয়ে থাকে। প্রভু নিজেই বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। অত সহজ? ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা, তার অনেক প্রমাণ আছে। চিন্তা করে দেখুন, আমি এক একটা করে ভক্তের কথা বলবো। আমরা মনে করি আমরা দুঃখে আছি, ভগবান আমাদের কষ্ট দিচ্ছে। এই কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া, মানে মহাপ্রভুর যিনি সহধর্মিনী, মাত্র 2 বছর ছিলেন মহাপ্রভু, আর সারা জীবনটাই মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে নিজেরকে আটকে রেখে নিজের মুখ কখনো আর কাউকে দেখাতেন না। কিন্তু প্রতিদিন দারু বিগ্রহ সেবা করতেন, আর মুখে গৌর 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 উচ্চারণ করতেন, আর একটা করে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে যতটুকু চাল হতো, সেই তন্ডুলগুলো সিদ্ধ করে
লবণ মানে লবণ ছাড়াই শাশুড়ি মাকে দিতেন। বাড়িতে যে ঈশান নাগর ছিল, যে পৌরাণিক ভিত্ত, যাকে আমরা সাধারণ ভাষায় বলি কাজের লোক, সেই ঈশান নাগরকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো কোনো রকমে প্রাণ বাঁচানোর জন্য নিজে আহার করতেন, সেবা করতেন। কেন? আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আমার প্রভুর সেবা করতে পারবো। হরি বল। একবার ভেবে দেখুন দ্রৌপদী মায়ের কথা। অর্জুনের কণ্ঠে মালা পরিয়েছিলেন, তিনি তো জানতেন না যে আমি 5 স্বামীর সহধর্মিণী হব। কি ছিল তার অপরাধ? তারপর রাজসভায় যখন তার বস্ত্রহরণ হয়, সেখানে 5 জন স্বামী ছিলেন, গুরুজন ছিলেন, রাজা ছিলেন, কেউ কি তাকে রক্ষা করেছিল? মা, কি অপরাধ ছিল তার? সারা জীবন প্রভুকে ভালোবাসতেন, তার 5 পাণ্ডবকে কষ্ট পেতে হয়েছে গোবিন্দকে ভালোবাসত বলে। কোনোদিন সুখ পেয়েছে 5 পাণ্ডব? বনে বনে জঙ্গলে জঙ্গলে কাটিয়েছে সারা জীবন ধরে। কৃষ্ণের প্রিয় সখা সুদামা, মা যশোমতী সন্তান পেল কাকে? না ভগবানকে সন্তান রূপে পেল। কোনোদিন মায়ের শান্তি ছিল? শিশুকাল থেকে কংস মহারাজের ভয়ে প্রতিটা দিন তার কাটত। কি অপরাধ ছিল তার? আজ না জানি কংস কাকে পাঠিয়ে দেয় আমার সন্তানকে মারে। একবার ভেবে দেখুন, শুধু আমরা ভাবি আমাদের কষ্টের কথা, তাদের কথাটা ভাবলে আমাদের কষ্টটা কষ্ট মনে হবে না। 5 বছরের ছোট্ট শিশু ভগবানকে ভালোবাসত বলে তার পিতা কেশে প্রহ্লাদ তাকে কতভাবে প্রাণে মারতে চেয়েছিল। নিজের পিতা। চিন্তা করুন। হরিদাস ঠাকুর প্রভুকে ভালোবাসতেন বলে হাজার হাজার চাবুকের আঘাত সইতে হয়েছিল তার। অত সহজ বাবা, ভক্ত হওয়া অত সহজ নয়। আজ প্রভু বললেন, তুমি ঘরের ছেলে ঘরে ফিরে যাও গোবিন্দ, আমার সঙ্গী হয়েও না। যদি আমার সঙ্গী হও, জীবনে কষ্ট আসলে, দুঃখ আসলে সহ্য করতে পারবে? পারবো প্রভু, আর কিছু জানতে চাই না। বেশ, এবার ভগবান পরীক্ষা করছে একটার পর একটা। গোবিন্দ বলো দয়াময়, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? বলে উঠলেন, হে দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব। তুমি কি যাবে? হ্যাঁ প্রভু। তাহলে চলো। সবাইকে সাথে করে নিয়ে গৌরহরি আমার নীলাচল থেকে এবার নানা তীর্থ ভ্রমণ করতে চললেন। যাচ্ছে মা, আর যেতে যেতে গোবিন্দকে একটার পর একটা পরীক্ষা করতে করতে যাচ্ছে। তা চলুন যাই। গৌরহরি ভক্তগণকে নিয়ে যাচ্ছে, বলছে, ভক্ত সবাই মিলে কৃষ্ণ নাম করো। ভক্তগণ বলে উঠলেন, দয়াময়, কৃষ্ণ নাম আমরা কেউ করব না, তুমি করো কৃষ্ণ নাম। আমরাও গাইবো, তবে আমরা কৃষ্ণ নাম গাইব না, আমরা আমাদের ভগবানের নাম গাইব। আমাদের ভগবানকে গৌরহরি। হ্যাঁ, তাহলে তাই চলো। এবার গৌরহরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর পশ্চাতে ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। সবাই মিলে আমরা দুবাহু তুলে একবার যাব। তা পিছনে ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে, সামনে গৌরহরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে। হঠাৎ কি হলো মা, বেশ কিছুটা দূর যাবার পর গৌরহরি ভক্তদেরকে রেখে অনেক দূর এগিয়ে গেছে। ভক্তরা দেখছে সর্বনাশ, প্রভু যদি আগে আগে যায়, আমরা তো পথঘাট চিনি না, যদি পথ ভুলে যাই। তাই পিছন থেকে সমস্ত ভক্ত চিৎকার করে ডাকছে, গৌরহরি, ও প্রভু, ও দয়াময়, একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে প্রভু আমার দাঁড়িয়ে পড়লেন। কাদের জন্য দাঁড়িয়ে আছে? ভক্তের জন্য। তাহলে লীলা থেকে আমরা এটুকু জানলাম বাবা, যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। কাছে আসা মাত্রই প্রভু বললেন, তাড়াতাড়ি চলো, কত পথ যেতে হবে। যাচ্ছি তো প্রভু, কিন্তু তোমার পাছু ধরতে পারছি না। গৌরহরি ধীরে ধীরে গোবিন্দ ঘোষের সামনে গিয়ে দাঁড়ালেন। গোবিন্দ বলো দয়াময়, জীবনে সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, তোমার মনে কোনো বাসনা টাসনা আছে নাকি? হরি বল। থাকলে বলতে পারো।
গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার থাকে না? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। আচ্ছা, কি তোমার বাসনা? বলো দেখি কি বাসনা? দয়াময়, আমার কি বাসনা জানো? হে প্রভু, সবার যে বাসনা আমার সে বাসনা নয়। আমার মনে বড় বাসনা, আহা, মুখে যখন উচ্চারণ হয়েছে ওর জীবনের যত পাপ ছিল সব দূর হয়ে গেছে, তাই ওকে আমরা নিয়ে যাব, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। শেষ জীবনে একবার নারায়ণ উচ্চারণ করে সে বৈকুণ্ঠে পৌঁছেছিলেন মা। শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। ডাকার মতো ডাকতে হবে। তাই শাস্ত্রে বললেন, নাম বললেও মঙ্গল, শুনলেও মঙ্গল। তার নাম শুনলে কি উপকার? কেউ যদি হরিনাম শ্রবণ করে তার কি উপকার? আপনারা এত কষ্ট করে এখানে বসে আছেন, নিশ্চয়ই তো কোনো কিছু পাওয়ার আশায়। তা কি পাবেন? শুনলে কি পাবেন? বললে কি পাবেন? কি বলছি, আমরা প্রকৃতই সবাই কিন্তু জ্ঞান শূন্য হয়ে পড়ে আছি। আমাদের আসল জ্ঞান কোনটা আমাদের করা উচিত আর কি করছি সেই জ্ঞানটুকু আমাদের নেই, শূন্য হয়ে গেছে। শাস্ত্রে বললেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগে কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়ে ভজন। হরি বল। কি বলছে একটু মন দেবেন মা। मन की तरंग को मार लो, बस हो गया भजन। মানে বলছে मन की तरंग को मार लो, মনের চঞ্চলতাকে দূর করো। আমরা বড় চঞ্চল, আমাদের চিত্ত খুব চঞ্চল। ওই দেখুন এখানে বসে আছে কিন্তু মন এক জায়গায় নেই। কিন্তু কি গো মা, মনটা চারিদিকে ঘুরঘুর করছে। এই যে চিত্ত চঞ্চল, যেদিন আপনার চিত্তটাকে আপনি স্থির করতে পারবেন সেই দিনই আপনার ভজন হবে, তার আগে ভজন হবে না। আর কি বলছেন, आदत बुरी सुधार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो, বুড়ি মানে কি? খারাপ। যত রকমের খারাপ চিন্তা আছে, খারাপ মনোভাব আছে, আমাদের ভিতরে যত কালিমা আছে সেগুলোকে যদি দূর করা যায় তবেই ভজন হবে, না হলে হবে না। ওর মধ্যেই পড়ে থাকতে হবে। পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা, সারাদিন ধরে কে গেল আর কে এলো এই চিন্তায় থাকবে। যত সময় এগুলোকে পরিষ্কার করতে না পারবো তত সময় আমাদের ভজন হবে না। রাম ভক্ত তুলসীদাস আরো বললেন, আয়ে হো তুম কাহা সে और जागे कहा, इतना दिल विचार लो, बस हो गया भजन। কোথা থেকে এসেছি আর কোথায় যাব, এটা যদি একবার নিজেকে জিজ্ঞাসা করা যায়, আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হেত হয়। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী মস্ত বড় জমিদার ছিলেন মা। একদিন তার মনের ভিতরে প্রশ্ন জাগলো যে জগতে সবই তো আমার, কিন্তু আমি কার? সবই তো আমার, টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সবই যদি আমার হবে তাহলে আমি কার? কে আমার আর আমি কার? মনের ভিতরে হঠাৎ এই প্রশ্ন যখন জেগে গেল, আর তার ঘর ভালো লাগে না, সমস্ত জমিদারি ত্যাগ করে একটা কম্বল সাথে করে নিয়ে ঘর ছেড়ে সনাতন গোস্বামী পথে নেমে গেলেন। পথে পথে ঘুরছে, কোথায় গেলে প্রশ্নের উত্তর পাব। হঠাৎ খবর পেল মহাপ্রভু কাশী ধামে আছেন। কাশী ধামে পৌঁছে মহাপ্রভুর চরণতলে গিয়ে চরণটা জড়িয়ে আছড়ে পড়লেন চরণতলে।
গৌরহরি চমকে উঠলেন, সনাতন এত বড় জমিদার আমার চরণে এসে পড়েছে, কি হলো, কি ব্যাপার, এমন পাগলের মতো ছুটে এসেছো কেন? সনাতন গোস্বামী করজোড়ে বললেন, দয়াময়, আমার বলতে যা কিছু ছিল সব কিছু ত্যাগ করেছি, হরি বল। শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য। তুমি একটিবার বলে দাও, আমি কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়, আমি কে, কি আমার পরিচয়, আমি যখন এসেছিলাম কোথা থেকে এসেছি আমি, আবার যখন চলে যাব কোথায় যাব, একটিবার বলো প্রভু, কেন আমি ত্রিতাপ জ্বালা ভোগ করছি, আমার পরিচয় কি, আমি কে? মহাপ্রভু বললেন, উত্তম প্রশ্ন করেছো সনাতন, জীবনের সবকিছু ত্যাগ করেছো তুমি, কিন্তু কম্বলটাকে সাথে করে কেন এনেছো? কম্বলের মায়া ছাড়তে পারোনি? যেই না বলা, সেই কম্বলটিকে পথের ধারে এক ভিখারিকে দান করে খালি হাতে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। দয়াময়, চেয়ে দেখো, আর কিছুই নেই আমার কাছে, শুধু একটিবার বলে দাও, আমি কে, কি করা উচিত আমার, আমি কি করে চলেছি, কি করণীয় আমার, আমার পরিচয় কি? গৌরহরি বলে, সনাতন, আজ যখন তুমি এই প্রশ্ন করলে, এই প্রশ্নের উত্তর শুধু তোমার জন্য নয়, জগতে সকলের জন্য একটাই উত্তর, একটাই প্রশ্নের উত্তর সকলের জন্য, শুধু তোমার জন্য নয়। সেটা কি জানো? জীব নিত্য কৃষ্ণ নিতাই গৌর হরিব তাহা ভুলি গেল, যেই না আমরা কৃষ্ণ দাস পরিচয়টা ভুলে গেলাম, সঙ্গে সঙ্গে মায়া পিশাচিতা এই গলেতে বাঁধিল, এই গলেতে বাঁধিল, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, মায়া পিশাচি তার গলেতে বাঁধিল। আমরা কৃষ্ণ চরণের দাস, সেটা ভুলে গেছি বলেই মায়া আমাদেরকে গ্রাস করেছে, যার কারণে আমাদের সংসারে ত্রিতাপ জ্বালায় সবাই আমরা জর্জরিত, সবাই আমরা ভোগ করছি। বৈষ্ণব মহাজন বললেন, এখান থেকে উদ্ধার হবার উপায় আমাদের আছে, সহজ উপায় কি? গুরুচরণ আশ্রয় করো। মায়েদের গুরু কৃপা হয়েছে, বেশ, বললেন গুরুচরণ আশ্রয় করো, আর বদনে হরিনাম মহামন্ত্র জপ করো। যদি কাঁদতেই হয় ভগবানের চরণে দুফোঁটা নয়নবাড়ি বর্ষণ করো, আত্মনিবেদন করো, আর ভরসা যদি করতে হয় তাহলে গোবিন্দকে ভরসা করো। নাম শুনলে যেমন উপকার, নাম বললেও উপকার। তো আমি চাইবো এখানে আজ আমরা যত ভক্ত আছি সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব। সবাই গাইবেন হরিনাম, উচ্চস্বরে গাইবেন, কেমন? জোরে জোরে গাইবেন, দুহাত তুলুন সবাই, দুটি বাহু, মহামন্ত্র জপ করবেন, দুহাত তুলে উচ্চস্বরে আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন, কেমন? কৃপণতা করবেন না হরিনামে, ঠিক আছে? যার কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে হরিনাম মহামন্ত্র জপ করবেন। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ। হ্যাঁ বাবা খুব সুন্দর, কিন্তু আমি চাইবো মা আরেকটু জোরে জোরে, কেমন? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরি বল। আহা, বলুন বলুন বলুন। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি বল গৌর হরি বল। রাম রাম হরে বলো হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে তাই গৌর হরি বল গৌর হরি বল। বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম বদনে উচ্চারণ করে তার কি হবে জানো? আজ পদাবলিতে বলছে, যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম দয়। এই গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম এই ঘোর কলিকালে যে আমার গৌরাঙ্গের নাম লয়, হরি বল। তার তিতাবি জ্বালা দূরে যাবে যাবে যাবে। ওই মধুর কৃষ্ণ নামে হরি বল হরি বল। ভজ ভজ একবার কৃষ্ণ নাম ভজ, তোমাদের তিতাবি জ্বালা আর রবে না। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম ও আমার যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মই যাই বলিহারি, হরে হরে মই জয় বলিহারি ওই না তারে মুই যাই বলি হারি, তারে মুই যাই বলে হারি। এত সময় আমরা গৌর কথাই শুনছিলাম, তো যে মহাজন এই পদাবলী লিখেছেন সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে এবার আমরা চলে যাব লীলা কথায়। তো আসুন সবাই মিলে একসঙ্গে আমরা হাতে তালি দিয়ে গাইব,
শ্রী গৌরাঙ্গের ভক্তগণের নিত্য সিদ্ধ করি মনে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আহা মনে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আমার মনে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই সে যাই বজেন্দ্র সুত পাশে রে, সে যাই বজেন্দ্র সুত পাশে রে, সে যাই বজেন্দ্র সুত পা। ও গো গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজ ধামে বাস রে। ওই না তার হয় বুঝ ধামে বাসি গো, তার হয় বুঝ ধামে বাসি গো, তার হয় বুঝ ধামে বাস। ওমা 3 ঘন্টা লীলা হবে, তার মধ্যে যা বুঝবেন বুঝবেন, কিন্তু এই কথাটা মন দিয়ে শুনুন। কি বলছি? গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে নিতাই বনেতে গৌর হরি থাকো বল, হরি বল। গৌরাঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে থাকো, ঠাকুরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরতমে মাঝি তার সঙ্গ, নরতমে মাঝি তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। হরি বল, হরি বল। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। যে নরোত্তম দাস ঠাকুর সর্বপ্রথম বাংলাদেশে এই কীর্তন করেছিলেন, পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে তিনি সর্বপ্রথম এই কীর্তন করেন। তো আমরা এত সময় ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। এবার চলে যাব আমরা লীলা কথায়। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে চলুন। আমরা কিন্তু নবদ্বীপেই থাকবো, যেহেতু নবদ্বীপ লীলা, সেই কারণে আমরা নবদ্বীপেরই একটি ভজন শ্রবণ করব। কেমন? জয় রাধে সামনে তাই গৌর হরি বল, হরি বল। জয় রাধে রাধে। তো আমরা নবদ্বীপে গৌর হরির একটা ভজন শুনি, সবাই মিলে একসঙ্গে ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। মায়ের একবারে উলোধ্বনি উলোধ্বনি। জয় রাধে সমিতায় গৌর হরি বল, হরি বল। সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, চিনা করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পাই, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। তাই গৌর হরি বল, হরি বল।
সুন্দর কপালে ওই না সুন্দর তিলক গো। হরে কৃষ্ণ। আমরা সুন্দর কাকে বলি মা? দেখবেন কেউ যদি সেজে গুজে বাইরে যায়, আমরা দেখে বলি না বাবা কি সুন্দর লাগছে। আচ্ছা বলুন তো প্রকৃতপক্ষে সে কি সুন্দর? সাজলে তো সবাইকে ভালো লাগে। যে সৌন্দর্যের মধ্যে দামি বসন নেই, দামি অলংকার নেই, দামি গহনা নেই, তথাপিও সেই দেহ সুন্দর হতেও সুন্দরতম। যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়। নদিয়ার মাঝে আমার গৌরহরি, তার অঙ্গে দামি অলংকার আছে, দামি রাজবেশ আছে? নেই তো, একটা ছিন্ন বসন পরিধানে। যাকে দেখলে আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, কত মুসলমান ভক্ত, যেমন সম্রাট আকবর, নাসির মাহমুদ, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, আব্দুল করিম, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কার লেখা? একজন মুসলমান ভক্তের। তাহলে সবাই এই ত্রিভুবন ভোলে যে রূপ দেখে, যার অঙ্গে দামি গহনা নেই, অলংকার নেই, বসন ভূষণ নেই, তবু সে সুন্দর। তাই তো বলছে মহাজন, যে সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে? দেখো সুন্দর আচ্ছা সুন্দর এখানে নামা বলি গাই, নাগরি গো সুন্দর গৌরবরায়। ওই না সুরধর কি না যায় চন্দন প্রতিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। আমরা ভগবানকে ভালোবাসি, যাকে চোখে দেখিনি তার কথা শোনার জন্য আমরা সবাই পাগল। কিন্তু বাবা যদি তাকে কোনোদিন সাক্ষাৎ চোখের সামনে দেখা যায়, দেখতে যদি পাই কোনো ভাগ্যবান ভাগ্যবতী, সে কি আর ঘরে ফিরতে পারবে? আজ আমার গৌরহরি যদি কারোর দিকে তাকায়, বলছি সুন্দর নয়নে চাই গোরা যার পানে, গৌরহরি যদি কারোর পানে একবার নয়ন দেয়, সে কি আর ঘরে যেতে পারবে? কি হবে তার অবস্থা? ও তার দেহ ছাইড়া এই মনটা লইয়া যায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই দেখো সুরধর কি না যায় চন্দন প্রতিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায়। জয় নেতা জয় গো জয় রাধেশ্যাম। আমরা মায়ের মন্দিরে আছি। কমিটি দাদারা বলেছিলেন মায়ের একটি গান গাইতে। অবশ্যই আমরা লীলার মধ্যে দিয়েই আমরা মায়ের একটি গান শুনবো, একটি নয় দুটো শুনবো, ঠিক আছে? তো আমরা আগে লীলায় প্রবেশ করি, তারপরে মায়ের গান অবশ্যই আমরা শুনবো। তো আমরা আজকের যে লীলা আমরা শুনবো মা, নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ আমার গৌরহরি সচি মায়ের কোল আলো করে এলেন। আসবার পর তার বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, কথাগুলো কিন্তু মন দেবেন। পিতা চলে যাবার পর গয়াতে গিয়ে আমার মহাপ্রভু পিতার জন্য পিণ্ড প্রদান করলেন বিষ্ণুপাদ পদ্মে। পিণ্ড প্রদান করে নবদ্বীপে ফিরে এসে
নবদ্বীপের সমস্ত ভক্তগণকে নিয়ে প্রতিদিন তিনি হরিনাম করতেন পথে পথে, জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য, জীবকে উদ্ধার করবার জন্য, আলোর পথ দেখাবার জন্য নিজে আচরণ করে ধুলায় গড়াগড়ি দিয়ে নিজে হরিনাম বলতেন, জীবকে বলাতেন। কিন্তু এক সময় তিনি সন্ন্যাসী হয়ে কাটোয়া কাঞ্চননগরী কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনের পথে যাত্রা করেন, ঠিক সেই সময় মা কথার দিকে মন দেবেন, গৌরহরির দাদাকে নিত্যানন্দ প্রভু তিনি কি করলেন, নিমাইকে মানে গৌরহরিকে আবার পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত প্রভুর ঘরে মা সচিমায়ের সঙ্গে গৌরহরির মিলন করান। মা সচিমা দেখছে তার ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায় সেই ছেলেকে ঘরে বেঁধে রাখা বড় কষ্ট, মা সে আর কোনোদিন ঘরে মন বসাতে পারবে না। তাই বলছে, মা তুমি আমাকে বিদায় দাও, আমি বৃন্দাবনে চলে যাই। মা সচিমা বললেন, বাবা তুমি বৃন্দাবনে থাকলে আমি জানতে পারবো না তুমি কি করছো, কোথায় আছো, কেমন আছো। তাই যদি তুমি যেতেই চাও আমার আদেশ, তুমি নীলাচলে বাস করো। হরিবল হরিবল, মানে পুরীধামে। গৌরহরি বললেন, মা তাই হবে, তোমার কথাই শিরোধার্য। মায়ের কথা মাথায় নিয়ে সবাইকে ছেড়ে সারা জীবনের ন্যায় আমার মহাপ্রভু যখন পুরীধামে চলে যান বাবা, সেই সময় নবদ্বীপের গৌরহরির পার্ষদ ছিল যারা যারা সর্বক্ষণ গৌরহরির কাছে কাছে থাকতেন, তারাও আর থাকতে পারলেন না। বললেন, প্রভু তুমি যদি চলে যাও আমরা কি নিয়ে বাঁচব, তাই তোমার সাথে সাথে আমরাও তোমার সঙ্গে যাব। তাই নবদ্বীপ থেকে গৌরহরির অনেক ভক্তবৃন্দ যারা তাদের সংসার ছেড়ে মহাপ্রভুর সাথে ওই নীলাচলে চলে যান। তাই গৌরহরি প্রতিদিন গৌরহরি ভক্তদের নিয়ে ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন। কখন? অতি প্রাতকাল, মানে প্রভাত সময়। প্রতিদিন জগন্নাথ দেখতেন বাবা। যারা পুরীধামে গিয়েছেন দেখেছেন নিশ্চয়ই, জগন্নাথ মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে যেটাকে বলা হয় গরুর স্তম্ভ। ওই গরুর স্তম্ভটা যদি আপনি জড়িয়ে ধরেন, ওই সোজা একমাত্র জগন্নাথ বিগ্রহই দেখা যায়। তা প্রভু প্রতিদিন সকাল হলেই, ভোর হতে না হতে ওই গরুর স্তম্ভটা জড়িয়ে ধরে অতি প্রাতকালে ওই জগন্নাথ দর্শন করতেন। তা গৌরহরি যখন দর্শন করতেন তার পিছন দিকে অগণিত ভক্তগণ, গৌরহরি প্রতিদিন তাদেরকে নিয়ে হরিনাম করতেন, কৃষ্ণ নাম করতেন। নিজে আচরণ করে নিজে ভগবান হয়ে জীবকে এমনভাবে হরিনাম কৃষ্ণ নাম করাতেন। তিনি তো কলিযুগে এসেছেন ভগবান রূপে নয়, তিনি এসেছেন ভক্ত রূপে। ভক্ত রূপে এসে জীবকে হরিনাম বলাচ্ছেন, নিজে আচরণ করছেন আর জীবকে বলাচ্ছেন। বলছি, ভক্ত তোমরা সবাই আমার সঙ্গে বলো, কি বলবো দয়াময়? বলো, হরিনাম কৃষ্ণ নাম করো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নামে করো সার। নাম বিনা কলি জীবে গতি নাহি আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করো সার। নাম বিনা কলি জীবে
কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রী হরি নামে ভজ নাম চির নাম গৌর হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল আমি যাব মধুর বৃন্দাবন পাব যুগল দর্শন যাব মধুর বৃন্দাবন পাব যুগল দর্শন। আসে দাও 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 কি হয়েছে মায়েদের বাড়ি চলে যাচ্ছেন সেবা করতে যাচ্ছেন আবার আসছেন তো মাঝখানে যেটুকু হবে সেটুকু তো শুনতে পাবেন না বলে তার আর দরকার নেই ওই শেষে যেটুকু শুনবো ওতেই হবে জরুরি কাজ বুঝি খুব জরুরি আচ্ছা যাব মধুর বৃন্দাবন পাব যুগল দর্শন আমি যাব মধুর বৃন্দাবন বাবু যুগল দর্শন। অপ্রভু সে বাসনায় আমার কি বাসনা বৃন্দাবনে যাওয়ার বাসনা অপ্রভু সে বাসনায় আমার পুরিল না মনেতে ছিল গো গৌর হরি বল হরি বল বাসনা আমার মনেতে ছিল গো বাসনা এক বাসনা আমার মনেতে ছিল গো বাসনা এক বাসনা। ভগবান যদি আমাদের কাছে এসে বলে বলো ভক্ত তোমার মনে কি বাসনা আমরা কি চাইবো এই জগতে যার যেটা এখনো হয়নি পূর্ণ হয়নি আমরা সেটা চেয়ে বসবো তাই তো কারোর একটা ভালো বৌমা চাই কারোর একটা নাতি চাই কারোর বাবা ছেলের চাকরি চাই তাই তো মা গোবিন্দের কৃপা কি সবাই চান আপনারা চান আচ্ছা বলুন দেখি কাকে বেশি ভালোবাসেন ভগবানকে না সংসারকে আমার কথা বলুন ভগবানকে বেশি ভালোবাসেন না সংসারকে বেশি ভালোবাসেন কাকে জোরে বলুন ভগবানকে না না সংসারকে বল সংসারকে একেবারে খাঁটি কথাই বলেছেন এদিকে মায়েরা বলুন সংসার ভালোবাসেন না গোবিন্দকে গোবিন্দকে আচ্ছা গোবিন্দকে যদি ভালোবাসবেন তাহলে আজকে লীলার পরে কিন্তু আর কেউ বাড়ি যাবেন না যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা সংসারে কেউ নেই যেমন সরগোস্বামী ছেড়ে চলে গেছে যেমন লালাবাবু জগৎ শেঠ ছেড়ে চলে গেছে হরিদাস ঠাকুর চলে গেছে প্রকৃত যদি ভগবানকে কেউ ভালোবাসে সে সংসারে থাকতে পারবে না আমরা ভগবানকে যতটুকু ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি সংসারকে নিতাই গৌর হরি বল যার কারণে সংসার ছেড়ে কোথাও আর যেতে ভালো লাগে না অত সহজ নয় মা তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণনা অমানের মানদেন কীর্তনীয় সদা হরি ভগবানের ভক্ত হতে গেলে যুগ যুগ ধরে যারা যোগীমণি ঋষি সাধনা করছে তারা ভগবানের চরণ পাচ্ছে না আর আমি মায়ার বালিশ মাথায় দিয়ে মনের সুখে ঘুমিয়ে আছি আমি কি করে ভক্ত হতে পারবো অত সহজ নয় বৈষ্ণব হতে বড় মনে ছিল সাধ তৃণাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম বাদ বলো নত হতেই শিখলাম না সবার আগে নত হও ভিতর থেকে হিংসা দূর করো আমাদের প্রত্যেকের মধ্যে হিংসা বিরাজ করে আছে কারোর একটু যদি অর্থ হয় আমার সহ্য হবে না
কারোর যদি ভালো হয় আমার ভালো লাগবে না, হিংসা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তা এই হিংসা যত সময় এখানে আছে তত সময় ভক্তি বিরাজ করবে না। হিংসা ছিল কার? মহাভারতে দুর্যোধনের, তাই না? বিনা যুদ্ধে নাহি দিব সুচক্রমে দিন। হিংসা ছিল, যার কারণে তাকে শেষে গিয়ে পরাস্ত হতে হয়েছিল। অত সহজ হিংসা ছিল না কার? পঞ্চপাণ্ডবের। হে দয়াময়, কিছুই থাকুক বা না থাকুক, শুধুমাত্র যেন তুমি আমাদের সঙ্গ ছাড়া করো না। আমরা সব হারিয়ে সব ফেলে থাকতে পারবো, তোমায় ছেড়ে থাকতে পারবো না। একবার ভেবে দেখুন, যখন হস্তিনাপুরে রাজা হলো ধর্মরাজ যুধিষ্ঠির, মাতা কুন্তিকে ডেকে বললেন কৃষ্ণ, পিসিমা তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, এবার আমায় বিদায় দাও, আমি চলে যাই। কুন্তি পিসিমা মনে মনে ভাবলেন, কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাবার সময় প্রতিদিন যাবার আগে বলতো পিসিমা আমি আসি, কিন্তু আজ বলছি আমি যাই। যাই কথার অর্থ সে আর আসবে না। তাহলে কি কৃষ্ণ আর কোনোদিন আসবে না? গোবিন্দ বলে উঠলেন, পিসিমা বিদায় নেবার আগে তোমাকে আমি বর দেব, যা খুশি তুমি চেয়ে নাও, বলো কি চাই। কুন্তি পিসিমা চেয়েছিলেন কি জানেন মা? সারা জীবন তো কষ্ট পেয়েছেন, সারা জীবনে নিজের 5 পুত্রকে নিয়ে বনে বনে কাটিয়েছেন। এত কষ্ট এত যন্ত্রণার পর তার পুত্র হস্তিনাপুরে রাজা হলো, তখনই ভগবানের কাছে চেয়ে বসলেন, কৃষ্ণ যদি বর তুমি দেবে তবে এই বর দিয়ে যাও, আর যে কদিন এই ধরাতে বাজবো জগতে যত আছে কষ্ট দুঃখ যন্ত্রণা বেদনা সবটুকু তুমি আমায় দিয়ে যাও। হরিবল হরিবল। কেন জানো? এতদিন দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, তুমিও আমাদের সঙ্গে ছিলে। আজ সুখের নাগালে পাওয়া মাত্রই তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছো। চাই না কৃষ্ণ, এমন সুখ চাই না। পাশে ভীম দাঁড়িয়ে আছে। ভীম বলছে, মা সারা জীবনই তো তোমাকে নিয়ে বনে বনে কাটালাম, এত কষ্ট পেলাম, এত দুঃখ পেলাম, এত যুদ্ধ হলো, অবশেষে দাদা রাজা হলো। সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার কেন দুঃখ চাইছো মাগো? তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে ভীম, যে কৃষ্ণের জন্য আজ এই স্বাধীর সোনার সিংহাসন তুই পেলি, আজ যদি সেই কৃষ্ণ চলেই যায় তাহলে এই স্বাদের সিংহাসনের আমার কোনো প্রয়োজন নেই। যুধিষ্ঠির, সিংহাসন ছেড়ে নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সে সিংহাসন আমি চাই না। বলুন দেখি, সারা জীবন কষ্টের পরেও শেষ জীবনে এসে যেই না সুখ পেল, আবার দুঃখ চেয়ে নিল। কেন? যাতে কৃষ্ণকে হারাতে না হয়। তাই তো আজ গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দয়াময় ও গৌর হরি, তোমার কাছে শুধু একটাই বাসনা আমার। হে প্রভু, আমার বাসনা বৃন্দাবনে যাব, রাধা গোবিন্দের যুগল দর্শন পাব। গৌরহরি এই কথাটা শোনার পর গোবিন্দকে বুকে জড়িয়ে ধরলেন। গোবিন্দ, জানো তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমারও মনে বাসনা আমি বৃন্দাবনে যাব। তাই চলো একসঙ্গে যাচ্ছে মা। যেতে যেতে এসে পৌঁছালো কোথায়? যাচ্ছে, এসে পৌঁছালো নানা গ্রামে ঘুরি গড়া, আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা, আইলা পূর্বস্থলে। নানা গ্রাম, দেখো নানা গ্রামে ঘুরি গড়া, আইলা পূর্বস্থলে। ও গোবিন্দ, শোনো শোনো শোনো, এটা কোথায় বলো তো? পূর্বস্থলী? বাবা বাবা, পূর্বস্থলীটা কোথায় জানেন মা? নবদ্বীপ থেকে যদি কাটোয়ার দিকে যাওয়া হয় তাহলে আগে পড়ে পূর্বস্থলী। অগ্রদ্বীপের আগে
আর নবদ্বীপের পরে ঠিক একটি জায়গা আছে যেটাকে বলা হয় পূর্বস্থলী। গৌরহরি বলছে, এটা কোথায় বললে? পূর্বস্থলী। বাবা, আর কোথাও যাব না। অগোবিন্দ, সবাই মিলে এখানে সেবার ব্যবস্থা করব আমরা। কেমন? ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, নানা আনন্দ আর ধরে না সবাই রে, হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। কাকে পরীক্ষা করছে? ওই গোবিন্দকে। ও গোবিন্দ, শোনো, পূর্বস্থলী থেকে আর কোথাও যাব না। কোথায় সেই পুরীধাম নীলাচল, আর কোথায় পূর্বস্থলী? কতদিন হয়েছে যাত্রা করেছি, এখনো কোথাও সেবা করিনি। শোনো, তুমি এক কাজ করো, এখানে যত ভক্ত আছে সবার জন্য সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে মা, গোবিন্দ ঘোষের মনে মনে একটু রাগ হচ্ছে। কেন হবে না? হে প্রভু, তুমি তো বলি খালাস, সেবার ব্যবস্থা করো, কিন্তু এত ভক্তের সেবার ব্যবস্থা শুধু আমার ঘাড়ে চাপিয়ে দিলে আমি একা করব কি করে? একটু ভাবলে না? আহা, যার ভাবনা তো সেই ভাবে গো মা। আমরা মনে করি কি করব, কি হবে, কোথায় যাব, কি করলে কোনটা হবে, কিন্তু তিনি তো আগে থেকে সব ভেবেই রেখেছে কি হবে। বাড়ি থেকে সকালবেলা বেরিয়ে যায়, 5টা কাজ করে ঘরে ফিরবো, দেখা গেল এমন দুর্ভাগ্য সেদিন একটা কাজও হলো না। হরি হরি, হবে কি করে? তিনি তো চাননি, তাই হয়নি। যেন তেন প্রকারে বাধা সৃষ্টি হবে। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তাই গৌর হরি বল। গৌরহরি পূর্বস্থলীতে যেই না এসে পৌঁছালো, সঙ্গে সঙ্গে সমস্ত নদিয়াবাসী খবর পেয়ে গেল যে গৌর এসেছে পূর্বস্থলীতে। আর নদেবাসী গৌরহরিকে ভালোবাসে। খবর পাওয়া মাত্রই তাদের যেমন ক্ষমতা, ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে যাচ্ছে। সবাই যাচ্ছে গৌর দর্শনে, খালি হাতে কেউ যাচ্ছে না। যার যেমন সামর্থ্য কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তাই জানবেন মা, কোনো কোনো জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই। যেমন যদি আপনি কখনো ধামে যান, বৃন্দাবন ধামে বা নবদ্বীপ ধামে, খালি হাতে যাবেন না, কিছু না কিছু ভগবানের সেবার জন্য নিয়ে যাবেন। হরিবাসরে গেলে খালি হাতে যেতে নেই, ভগবানের সেবার জন্য কিছু না কিছু দিতে হয়। আবার যদি দেখবেন কেউ যদি গুরুকুলে যায়, গুরুর কাছে যায়, তা গুরু আশ্রমে গেলেও কিন্তু, গুরু পাঠে গেলেও কিন্তু খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। এই রকম কিছু কিছু জায়গা আছে, যেমন যখন ছোট্ট শিশুর জন্ম হয়, আশীর্বাদ হয়, মানে অন্নপ্রাশন হয়, কেউ খালি হাতে যায়, কিছু না কিছু নিয়ে যেতে হয়। প্রথম দর্শন, তাই সবাই মিলে তাদের জন্য, তার জন্য, তাকে দেখবার জন্য কিছু না কিছু নিয়ে যায়। এই রকম কিছু কিছু জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই। তা মহাপ্রভু পূর্বস্থলীতে যখনই এলেন, খবর চলে গেল নবদ্বীপে, আর নদেবাসী ভগবানের সেবার বস্তু নিয়ে মনের আনন্দে যাচ্ছে গৌর দর্শনে। জয় রাধে। আজ আমিও আপনাদের কাছে বলবো, লীলার সাথে সাথে যখন আপনারা লীলার সাথে সাথে যাচ্ছেন, শ্রবণ করছেন, আপনারাও যেমন লীলার সাথে সাথে আছেন, কমিটির ভক্তগণ এই সুন্দর হরিবাসরে আপনাদের কাছে প্রভু সেবার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। কেউ আপনারা ফিরিয়ে দেবেন না। শাস্ত্রে বললেন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। দান সঠিক পাত্রে করতে হয়। যার দেওয়া অর্থ, যার দেওয়া করি, তাকে দান করবেন, ভগবানের জন্য দান করবেন। আপনার দেখভালের দায়িত্ব তো তার। তাহলে নিশ্চিন্ত মনে, মুক্ত হস্তে, খুশি মনে, প্রাণ ভরে প্রভু সেবার তরে দান করবেন। কেমন?
কেউ কিন্তু বঞ্চিত করবেন না, তাতে আমার আপনার কিছু নয়। যে দান করতে পারবে সেই কিন্তু পুণ্যবান হতে পারবে। তাই যাচ্ছে কমিটির ভক্তরা, আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন, তবে কৃপণতা করবেন না তো, কৃপণতা করবেন না। কিন্তু আপনার কতটুকু কি আছে না আছে সে তো জানে, আমি না হয় জানি না, তিনি তো জানেন। অর্থাৎ আমাদের চোখের ফাঁকি দিতে পারবেন, কিন্তু তার ফাঁকি দেওয়া যাবে কি গো মা? আপনার মানি ব্যাগে কত টাকা আছে, ঘরে কত আছে, ব্যাংকে কত আছে, জানে কে? যিনি দিয়েছেন তিনি জানেন। তাই তার সেবায় কৃপণতা করবেন না, কেমন? সবাই দান করবেন ভগবানের সেবায়। জয় নিতাই, জয় গৌর। তাই যাচ্ছে ভক্তগণ আপনাদের কাছে, মুক্ত হস্তে দান করুন আর লীলা সদন করুন। আজ সমস্ত নদেবাসী গৌর দর্শনে যাচ্ছে আর গৌর হরি সেবার বস্তু নিয়ে যাচ্ছে। আনন্দে ধাউল সবে, ওই না গৌরঙ্গ দেখিতে রে, গৌরঙ্গ দেখিতে, ওই না আনন্দে ধাল সবে, আমার গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে যায় না, গৌর গৌর বলে, গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। মুখে গৌর গুবুর গুবুর বলে, গৌর গুবুর গৌর বলে যায়, নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গায়। ও মা, কত আনন্দ ভরে যাচ্ছে গৌর দর্শনে সবাই। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ওই না কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। ধুলাতে লুটায়ে সবে, ধুনাতে লুটায়ে সবে, ওই না ধুনাতে লুটায়ে সবে, জয় গৌর গৌরী গো, যাই গড়াগড়ি। আবার ধুনাতে লুটায়ে সবে, যায় গড়া গড়ি গো, যায় গড়া গড়ি। তাদের আনন্দ আর ধরে না, না 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 আনন্দ হরিবল হরিবল, ধরে না গো, আনন্দ আর ধরে না। তবে আনন্দ আর ধরে না গো। আজ গৌর বদনে হেরবে বলে আনন্দ আর ধরে না রে। গৌর বদন হেরবে বলে, সবাই হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে, আবার হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে, তাদের আনন্দ আর ধরে না গো। হে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। মনের আনন্দে ভক্তগণ যখন আসছে সবার হাতে সেবার বস্তু, গৌর হরি গোবিন্দকে ডাকলেন, অ গোবিন্দ এদিকে এসো। খুব চিন্তা করছো তাই না? কি আর চিন্তা নেই তো? যাক, এবার সবার হাত থেকে সেবার বস্তুগুলো নিয়ে যাও, তাড়াতাড়ি রান্নাটা তো করো। তাড়াতাড়ি করে রন্ধন করলেন, রন্ধন করে প্রভুকে সেবা দিলেন মা। সেবার হলো, আচমন করলেন প্রভু, আচমন করে বললেন, গোবিন্দ সেবা তো দিলে, সেবার পরে কি দিতে হয় জানো না? সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যে দেখো পারাইলা, না সবে মিলে মহাপ্রভুর, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা। মধ্যাহ্নে সেবা দিল মা। মধ্যাহ্নে সেবা হবার পর গৌরহরি হাতটা ভালো করে আচমন করে গোবিন্দ ঘোষের দিকে হাত বাড়ালেন, ও গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে একটা বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা।
মুখ শুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মোরে, একটা মুখশ্রুতি দাও না মোরে, আমার ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে, ভজনের রই অবশেষে মুখ শুদ্ধি দাও না ওই মোরে, না মুখশ্রুতি লাগি প্রভু করে বড়াই না। মুখ শুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। যেই না হাতটা বাড়িয়েছে গোবিন্দ ঘোষ অবাক হয়ে বলছে, ও প্রভু হাত বাড়ালে যে, আবার কি চাই? সে কি সেবার পরে কি দিতে হয় জানো না গোবিন্দ? আমার যে একটু মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? ও এই ব্যাপার। ও দয়াময়, তোমার কি মুখশুদ্ধি চাই তাও জানো না? মায়েরা বলুন দেখি গৌরহরির মুখশুদ্ধি কি? কি মা, কি মুখশুদ্ধি গৌরহরির? সেবার পরে মুখশুদ্ধি খান না আপনারা? খান তো? কেউ পান খায়, কেউ আবার তা গৌরহরির মুখশুদ্ধি কি? হরি তো কি নিতাই গৌর হরিব। খেয়েছেন হরি তো কি? খেয়েছেন কখনো? খেয়ে দেখবেন। যেই না বলেছে দাও মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ বলছে প্রভু তোমার কি মুখশুদ্ধি চাই? ও গোবিন্দ, আমার যে একটা হরিতকি চাই। আচ্ছা আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি ভিক্ষা করে নিয়ে আসছি। এই বলে গোবিন্দ ঘোষ প্রভুকে বসিয়ে রেখে গ্রামে চললেন ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলি, ওই না মুখশ্রুতি, ওই মুখশ্রুতি মাগিবা তারে গোবিন্দ চলিল। এই যে গ্রামবাসীকে ডেকে ডেকে বলছে মুখশুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মোরে, একটা মুখশ্রুতি দাও না মোরে, মুখশ্রুতি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না আমার মোরে। মহাপ্রভুর সেবা তারে মুখশ্রুতি দাও না মোরে। দুইটি হরিতকি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া ওই না লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। হরে কৃষ্ণ। দুটো হরিতকি ভিক্ষা করেছে মা, ভিক্ষা করে ছুটতে ছুটতে আসছে, ফিরে আসছে। আসবার পথে একটা গাছের তলায় বসে কিছুক্ষণ বিশ্রাম করছে গোবিন্দ ঘোষ। কেন? অনেক দূর হেঁটে গেছে তো, ক্লান্ত হয়ে গেছে, ভাবছি একটু বিশ্রাম করে না হয় আবার যাব। গাছের তলায় বসে বিশ্রাম করতে করতে বাতাসে দেহটা যেই একটু ঠান্ডা হয়েছে, হঠাৎ মাথায় চিন্তা ঢুকে গেছে। আজকে প্রভু যেমন বললেন মুখশুদ্ধি দাও, কাল যদি আবার কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, তার থেকে এক কাজ করি, দুটো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই, একটা নিজের কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা কিন্তু আমরাও ভাবি না মা? মানুষ যদি দেখতে না পায়, চোখের আড়ালে রাত্রের অন্ধকারে কত কুকর্ম করে যাচ্ছে, ভাবছি কেউ তো দেখতে পেল না, আমি মহৎ কাজ করে ফেললাম। কিন্তু কেউ দেখুক বা না দেখুক, 5 জনের ফাঁকি কেউ দিতে পারবেন না। হরিবল হরিবল। 5 জন অহরহ আমাদের পাহারা দিচ্ছে। এই 5 জন কে কে? এক হচ্ছে প্রকৃতি, যে আমাদের চোখে চোখে রেখেছে। এক হচ্ছে সময়, তাই তো? আর এক রাত্রে চন্দ্রদেব, দিনের বেলা সূর্যদেব, আর যিনি এখানে বসে আছে পরমাত্মা রূপে ভগবান। তাই গৌর হরিবল হরিবল। এই 5 জনের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। তা মা ওই যে একটা নিজের কাছে রেখে দিল, ভাবলো প্রভু কাল যেই চাইবে সেই দিয়ে দেব, তাহলে আমাকে আর হাঁটাহাঁটি করতে হবে না, সেই ভালো। সে তো আর জানছে না, কিন্তু তার আর জানতে কি বা বাকি আছে। একটা হরিতকি নিয়ে প্রভুর হাতে দিয়েছে, প্রভু সেই একটাই সেবা করলেন, মুখে কিচ্ছু বললেন না। কিছুক্ষণ পর বললেন, ভক্ত আর দেরি কেন? অনেক তো বিশ্রাম হলো, চলো আবার যাত্রা করি। হ্যাঁ দয়াময়, ভক্তগণকে নিয়ে আবার যাত্রা করলেন। তাই গৌর হরিবল। তা ভক্তগণকে নিয়ে যাচ্ছে, মহাজন বললেন, দেখো দেখো পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, তখন পর দিবসেতে প্রভু
অগ্রদ্বীপ বসিতে প্রভু অগ্রদ্বীপে আইলা। কোথায় এসেছে মা? কোথায় এলো? অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপ থেকেই কিন্তু গোবিন্দ ঘোষ পুরীধামে গিয়েছিলেন। অগ্রদ্বীপেই কিন্তু গোবিন্দ ঘোষের ঘর। অগোবিন্দ, এটা কোথায় বলো তো? বুঝতে পেরেছি। শোনো গোবিন্দ, আজকে আর কোথাও যাব না, এই অগ্রদ্বীপেই সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে গঙ্গার ধারে প্রভু আমার, যেই গোবিন্দ ঘোষকে দায়িত্ব দিল, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না। তাড়াতাড়ি করে রন্ধন হলো, সেবাও হলো। সেবার পর গৌরহরি আবার হাত বাড়ালেন। গোবিন্দ, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে একটা বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না একটা মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না একটা মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, কারণ তার কাছে তো সাজানো গোছানো আছে, সে তো গচ্ছিত করে রেখেছিল। যেই না বলেছে হাত বাড়িয়েছে মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ একেবারে গদগদ। আমি তো জানি তুমি চাইবে, দাঁড়াও দাঁড়াও এক্ষুনি দিচ্ছি, এই নাও ধরো। গৌরহরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম চাইবা মাত্রই দিতে পারোনি, তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে গোবিন্দ? ও দয়াময়, আমি তো জানি তুমি আজ চাইবে, সেই জন্য কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা রেখে দিয়েছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি? বাহ, চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো? দয়াময়, তুমি কি বলছো? তুমি আবার কিসে ভুল করতে পারো? ও প্রভু, আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো। গোবিন্দ, তুমি কি জানো না, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। যারা আমার সঙ্গী হয়, আমার সঙ্গী হয়ে যারা আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তাদের মুখ দর্শন করি না। গৌরহরি, গৌরহরি, এমন কথা বলো না তুমি। আমি মানছি প্রভু, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু প্রভু আমি তো আমার জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছিলাম। এতে যদি অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার যা খুশি বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গৌরহরি, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। গৌরহরি কোনো কথাই শুনছে না প্রভু, সে কোনো কথাই শুনছে না। ভক্তগণ, আজ গোবিন্দকে ছেড়ে আমি চলে যাব, এখনই অগ্রদ্বীপ ছেড়ে আমরা সবাই যাত্রা করব। আমি মনে করি যে আমার উপরে নির্ভরশীল হতে না পারে তার মুখ দর্শন করা আমার উচিত নয়, তাই এখনই গোবিন্দকে ত্যাগ করে আমরা যাত্রা করব। না না দয়াময়, তুমি আমায় ছেড়ে যেতে পারো না দয়াময়। ছুটে গিয়ে প্রভু চরণটা জড়িয়ে ধরেছি, আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি। চরণটা জড়িয়ে ধরে কাঁদছি, হে দয়াময়, একবার মনে কৃপা করো। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, একবার রাখো চরণে। একবার কৃপা করে
দয়াল হরি তুমি রাখো চরণে তুমি পতি পাবন হরি হে তুমি যেও না চলে কৃপা করে দয়াল হরি রাখো চরণে শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি কি পাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি দিবানিশি রয় আমি তোমার শরণে কি পাময় দিবানিসি ওই আমি তোমারি শরণে কৃপা করে দয়াল হরি রাখো চরণে একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে গৌরী হে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে একবার গৌরী হে। দয়াল হরি রাখো চরণে একবার গৌরী কৃপা হে। করে গৌর হে গৌর হে গৌর হে এ গৌর হে গোপীনাথের সেবা হয় দিনে 4 বার। আর ওই যে গৌরহরি বলে গেছেন বিবাহ করবে, 1 বছর গেল সুকন্যার সন্ধান পেয়ে দেরি না করে গোবিন্দ ঘোষের বিবাহ হলো। যেদিন বিবাহ হলো সেদিন স্ত্রীকে নিয়ে ঘরে আসবার পর তার পরদিন থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় হয়ে গেল 3 বার, মানে কমতে শুরু হলো। 1 বছর যেতে না যেতে পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ তার নাম কি? গোপীনাথ। ছেলের নাম রেখেছে গোপীনাথ। নিজের স্ত্রীকে বলছে, মাধবী, যেদিন আমার অন্তিম সময় আসবে সেদিন যদি আমি সবাইকে ভুলে যাই, নিজের ঔরসজাত সন্তানের নাম তো ভুলবো না, তাই ছেলের নাম থাক ভগবানের নামে। যদি সজ্ঞানে মরি তাহলে প্রভুকে ডাকতে ডাকতেই মরব, আর যদি সব কিছু বিস্মরণ হয়ে যায় ছেলের নাম ধরে ডাকলে তবু তো প্রভুর নামটা উচ্চারণ হবে। খুব ভালো কথা। তাই নিজের ছেলের নাম রেখেছে গোপীনাথ। এটা আমার পুত্র গোপীনাথ, আর এ হলো আমার বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। তা যেদিন সন্তান ঘরে এলো সেই দিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল। 4 বারের জায়গায় এখন হয়ে গেল দিনে 2 বার। সংসার বড় হয়েছে না? দেখবেন আমাদের যখন কিচ্ছু থাকে না মা, তখন ভগবানই আমাদের সর্বেশ্বর হয়। তিনি ছাড়া আমাদের আর কেউ থাকে না। যখন ভগবান একটা একটা করে মনোবাঞ্ছা পূর্ণ করতে থাকে, টাকা পয়সা বিষয় সম্পদ ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি, তখন তাদের চিন্তা করতে গিয়ে আমরা ভগবানকে দিনে 1 বার যে সেবা দেব সেই সময়টুকু আমাদের হয়। অনেকেই বলে দেখবেন সময় কখন, তার সেবা দেব সময় কখন। বাড়ির ছোট ছোট মেয়ে থাকলে তাদেরকে বলি, হ্যাঁ রে বাবা, তুই যদি স্কুলে যাস, স্কুলে যাওয়ার আগে একটু ঠাকুর ঘরে ঠাকুরের সামনে একটা থালাতে গ্লাসে জল দিয়ে থালাতে একটা বাতাসা কি 2টো বাতাসার একটা তুলসী পাতা দিয়ে যা। আমার বাবা সময় নেই, নেতাই গৌর হরি বল। বলি না মা?
বাচ্চাদের দিয়ে তাড়াতাড়ি কাজটা করে নি, সময় কোথায়? সারা দিন এদিক ওদিক সেদিক সংসারের ত্রিতাপ জ্বালা, এই জ্বালার দিকে ছুটবো না ভগবানের সেবা দেব? কিন্তু যখন কিচ্ছু থাকে না আমাদের, তখন দেখবেন গোবিন্দ ছাড়া আমাদের জীবনে আর কেউ থাকে না। কৃষ্ণ 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 কৃষ্ণ। তাই এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। এখন হলো কি, প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে এমন ভাবে আবদ্ধ হয়েছে, দিনে দিনে ভগবানকেই ভুলে যাচ্ছে। তা মায়া আমি যেমন দিয়েছি তেমন মায়া আমি কাটিয়ে নেব। তা কিভাবে কাটাচ্ছে মা? একদিন ভিক্ষা করে এসে ঘরে ফিরে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ তুলে রাখো। আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি কি, ভিক্ষার ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। মাধবী কোথায় গেল? ডাকতে ডাকতে ভিতর ঘরে প্রবেশ করছে, মাধবী এখনো রান্না করলে না, কখন সেবা হবে প্রভুর? ও মাধবী, বলি গেলে কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। মাধবী, এখন কি গোপীনাথের চরণ ধরে পড়ে থাকার সময়? কত বেলা হয়ে গেল, রন্ধন করবে, সেবা দেবে, তারপরে যা খুশি তাই বলো, ওঠো ওঠো, শিগগিরই ওঠো। কিন্তু সাড়া দেবে কি করে? দেহে তো আর প্রাণ নেই। মাধবী, এত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? কি হলো তোমার? কোনো উত্তর নেই। বারবার ডাকা সত্ত্বেও সাড়া পাচ্ছে না। 1 পা 2 পা করে কাছে গিয়ে মাধবীর অঙ্গখানি যে স্পর্শ করেছে, দেখছে মাধবী রসার দেহ। চিৎকার করে উঠেছে, মাধবীকে বুকে জড়িয়ে ধরে, তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? কেন কেড়ে নিলে তুমি আমার মাধবীকে? বলো কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছে আমার মাধবী? এরকমটা আমরাও বলি না মা? আমাদের জীবনে যদি কোনো দুঃখ আসে, আমরাও বলি, কেন তুমি কেড়ে নিলে? কেন তুমি এই কষ্ট দিলে? কেন তুমি দুঃখ দিলে? আহা, গোবিন্দ ঘোষ যখন নিজের স্ত্রী মাধবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে যে আমার মাধবীকে কেন কেড়ে নিলে, পাড়াপড়শি ছুটে এসেছে। গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও গোবিন্দ, দেখো যে দিয়েছে সেই তো নিয়েছে, তোমার আমার তো কোনো হাত নেই। তোমার মাধবী হলে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়। যে পাঠিয়েছিল সেই নিয়েছে, কেঁদো না। দেখো তোমার একটা সন্তান আছে, তুমি তাকে নিয়ে সংসারে ভালো থেকো, সুখে থেকো। পাড়াপড়শি কি করে মা? কারোর কোনো বিপদ হলে সবাই ছুটে এসে সান্ত্বনা দেয় তো। তা সেই সান্ত্বনা পেয়ে গোবিন্দ ঘোষ আর কিছু বললেন না। তিনি কি করলেন? নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন। করবার পর সংসারে রইল কে? তার একমাত্র সন্তান, বয়স খুবই কম, 5 বছরের শিশু। ছোট্ট ছেলেটাকে নিয়েই তার দিন কাটে। প্রতিদিন ভিক্ষা করে আর সন্ধ্যাবেলা ঘরে ফিরে এসে সন্তানকে নিয়ে সারা রাত কাটিয়ে দেয়। 5 বছরের ছোট্ট ছেলে নিজের মা বাবাকে চিনতে শেখে। হঠাৎ একদিন ছোট্ট ছেলেটি বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা, এই জগতে সকলেরই মা আছে, আমার মা কোথায়? বলে উঠলেন গোবিন্দ ঘোষ, গোপীনাথ, আমি তো আছি, তুই তুই দুঃখ করিস না, আমি তো আছি বাবা, আমি তোর কোনো কষ্ট রাখবো না, দেখিস তোর কোনো দুঃখ রাখবো না, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা। ছোট্ট সন্তান বাবার এই কথাটাকে কিছুতে মানতে পারে না। বাবা, সন্ধ্যাবেলা আমার বন্ধুরা মায়ের কোলে করে ঘরে ফেরে
আর আমি প্রতিদিন একা একা পায়ে হেঁটে ঘরে আসি। আমার মা তো কোনোদিন আমাকে কোলে করে আদর করে না, আমার মা তো আমাকে খাওয়ায় না, ঘুম পড়ায় না। বলো না বাবা, আমার মা কোথায়? বারবার যখন এমন কথা জিজ্ঞাসা করে, একদিন সহ্য করতে না পেরে বলে উঠলেন গোবিন্দ ঘোষ, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। 5 বছরের ছোট্ট শিশু প্রভুর কথা, বাবার কথা শুনে মনে মনে ভাবলু, তাহলে বোধহয় গোপীনাথই জানে আমার মা কোথায়। ঠিক বাবা যখনই গঙ্গায় স্নানে চলে গেল, সেই সময় 1 পা 2 পা করে মন্দিরে ঢুকেছে। বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ করজোড়ে বলছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। বলো না গোপীনাথ, আমার মা কোথায়? ও গোপীনাথ, একটিবার বলো না মা কোথায়। হরি বল, হরি বল। বলে দা হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো বলো কোথায় আমার মা। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেয় না কোলে। তুমি আমায় বলে দাও, মা ছাড়া এই প্রাণ বাঁচে না। তুমি একবার বলে দাও গোপীনাথ, ডাকি আমি মামা বলে, মাঝে আমায় নেই না কোলে। হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো কোথায়